আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। 7টি বস্তুর উপরে ঈমান না আনলে বা বিশ্বাস না করলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। যেমন 1 নম্বর, আল্লাহর উপরে যদি কেউ বিশ্বাস না করে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। যেমন আল্লাহ এক, আল্লাহর বাইরে কোনো মাবুদ নাই, আল্লাহ আমাদিগকে খাওয়ায়, আল্লাহ আমাদিগকে পিন্দায়, আল্লাহ আমাদিগকে হায়াত দান করে, আল্লাহ আমাদিগকে মওত দেন। এগুলো যারা বিশ্বাস না করবে তারা কাফের হয়ে যাবে। নম্বর 2, ফেরেশতা সকলের উপরে যদি কেউ বিশ্বাস না করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহর কোটি কোটি ফেরেশতা রয়েছে, তার মধ্যে প্রত্যেক মানুষের সঙ্গে দুইজন করে ফেরেশতা আল্লাহ নিয়োগ করেছেন। ভালো আর মন্দ কাজ লেখার জন্যে আল্লাহ তাআলা 2জন করে ফেরেশতা নিয়োগ করেছেন। আর এইগুলো যারা বিশ্বাস না করবে তারা কাফের হয়ে যাবে। 3 নম্বর, আসমানি কিতাবসমূহের উপরে। আসমানি কিতাবসমূহের উপরে যদি কেউ বিশ্বাস না করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আসমানি কিতাব যেমন তৌরাত, জবুর, ইনজিল আর ফুরকান বা কোরআন শরীফ, এইগুলা আসমানি কিতাবের উপরে যদি কেউ বিশ্বাস না করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। 4 নম্বর, নবী ও রসুলের উপরে যদি কেউ বিশ্বাস না করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা যুগে যুগে নবী ও রসুল পাঠাইছেন আল্লাহর দিকে আহ্বান করার জন্য, মানুষকে ভালো রাস্তা দেখানোর জন্য, আল্লাহর পথে ডাকার জন্য বিভিন্ন যুগে নবী পাঠাইছেন। এগুলোর উপরে যদি কেউ বিশ্বাস না করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। নম্বর 5, ইয়াউমিল আখিরি, শেষ দিবসের উপরে যদি কেউ বিশ্বাস না করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। যেমন দিন হইতেছে, রাত হইতেছে, দিনের পর রাত, রাতের পর দিন, সূর্য পূব দিকে উদয় হয়, পশ্চিম দিকে মার যায়। এইরকম যে দিন রাত হইতেছে, এমন একটা দিন আসবে, দিন এইরকম আর হবে না, শেষ দিন হয়ে যাব, সেই দিন সমস্ত কিছু ধ্বংস হয়ে যাব। আর এই দিনের উপরে যদি কেউ বিশ্বাস না করে সে কাফের হয়ে যাবে। নম্বর 6, তাকদীরের উপরে যদি কেউ বিশ্বাস না করে, যে যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, এগুলো যদি কেউ বিশ্বাস না করে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। 7 নম্বর হলো মৃত্যুর পরে পুনরুত্থান করবেন, পুনর্জিন্দা করবেন। কেন জিন্দা করবেন? হিসাব নিকাশের জন্য। কে ভালো কাজ করেছে, কে খারাপ কাজ করেছে, তার হিসাবের জন্য আল্লাহ তাআলা পুনর্জীবিত করবেন মানুষকে। সেই দিন হিসাব নিয়ে যার ভালো আমল হবে তাকে জান্নাতে দিবেন, আর যার বদ আমল, খারাপ আমল হবে তাকে জাহান্নামে দিবেন। আমরা যদি এই 7টি যদি কেউ বিশ্বাস না করি তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদিগকে এই 7টি জিনিসের উপরে আমাদিগকে বিশ্বাস করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।